তো ওপো তার এফ সিরিজের ফোনগুলি লঞ্চ করে দিয়েছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। যদি তোমরা F31 এর ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে এসো। সেই ভিডিওটা দেখলে এই সিরিজের সবগুলো ফোনের ব্যাপারে একটু আইডিয়া হয়ে যাবে। তো আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি যে F31 সিরিজের 3টা ফোন ওপো লঞ্চ করে দিয়েছে। একটা হচ্ছে F31, যেটার ভিডিও আগে হয়ে গেছে, আর একটা হচ্ছে F31 Pro, যেটার এই ভিডিওতে কথা বলবো F31 Pro নিয়ে, আর একটা হচ্ছে F31 Pro Plus, যেটার ভিডিও কিছুদিন পরে আসবে। তো এই সিরিজের এইখানটায় 3টা মডেল লঞ্চ করেছিল। 3টা মডেল কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে চ্যাম্পিয়ন, কারণ ওপোর এফ সিরিজ আমরা ডিউরেবিলিটির দিক থেকেই চিনি। আর এই সব ফোন কিন্তু ক্যামেরা সেন্ট্রিক হয় না, পারফরমেন্স সেন্ট্রিক হয় না, কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে চ্যাম্পিয়ন হয়ে থাকে। মানে যারা রাফলি ফোনকে ইউজ করে, রাফ ফোন ইউজ করে, যাদের ক্যামেরা আর গেম নিয়ে কোনো রকমের মাথা ব্যথা নেই, তারা কিন্তু এইসব ফোন ভালোই ইউজ করতে পারবে এবং এই ফোনগুলো ভালো টেকসই দিবে। মাল্টিটাস্কিংয়ে এই ফোনগুলো চ্যাম্পিয়ন হিসেবে কাজ করবে। আর আজকের ভিডিওতে কথা বলে F31 Pro নিয়ে। এই ফোনটিতে অনেক কিছু স্পেশাল আছে, যেটা F31 ছোটো ভাইতে মিস করেছো সেটা হয়তো প্রোতে পেয়ে যাবে, কারণ প্রো লেভেলের একটু আধটু ডিফারেন্স আছে। আর এই প্রো লেভেলের 3টা ফোন ভারতীয় মার্কেটে লঞ্চ হয়ে গেছে। একটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ, যেটা আমার কাছে আছে, আর একটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ। তো প্রাইসগুলো একটু পরে বলছি, আগে আনবক্সিংটা দেখে নাও, কারণ ভিডিও শুরুতে আনবক্সিং দেখলে একটু মজাটা আলাদা আসে। তো সেই হোয়াইট বক্স, ওপো তো সেরকম হোয়াইট বক্স করেই থাকে, F31এও এইরকম বক্স ছিল, শুধু F31 ছিল, এটা F31 Pro লেখা আছে, আর বাকি সব কিছু সেম, মানে লেখা টেখা যা আছে সব কিছু সেম। তারপরে আছে ফোনের কেসটা কিন্তু খুব দারুণ কোয়ালিটির। কেসগুলো কিন্তু এই সিরিজের ফোনগুলোতে ভালো কোয়ালিটি দিয়েছে। তারপরে আছে সেই ফোন প্রো মডেলটা কিন্তু একটু দেখতে ভালো লাগছে, হ্যান্ডফেলটাও দারুণ আসছেও, ফোনটিকে পরে দেখবো। তারপরে আছে 80 ওয়াটের চার্জার, যেটা সবগুলো মডেলে 80 ওয়াট চার্জিং আছে। তারপর টাইপ A to টাইপ C কেবিল, আর সিম ইজেক্টার টুল। তো সিম ইজেক্টার টুল যখন পেয়েছি, সিমটা কীরকম আছে, সিম স্লটটা সেটাও দেখে নেওয়া যায়। সিম স্লট দেখলে দুটো সিম কার্ড সাপোর্ট করে। তো এই হচ্ছে সেই ফোনটির ডিজাইন। ফোনটার ডিজাইন তোমরা দেখতেও পাচ্ছ, তোমরাই দেখে বলো যে কেমন লাগছে। এইটা হচ্ছে ফোনের ব্যাক ডিজাইন, এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন। তো দেখেই বলো ফোনটি কেমন লাগছে। আমি হ্যান্ডি ডিজাইন বেশ, লুক পুরো সিম্পল, অতটা কিন্তু বেস্ট নয় আর অতটা কিন্তু এভারেজও নয়, লুক কিন্তু সিম্পলের উপরে রেখেছে। হ্যান্ডফিল ভালো, যেহেতু গ্রিপগুলো দারুণ আছে রাউন্ড কর্নারের জন্য। আর এই ফোনটিতে যেরকম F31-এ যেরকম 360 ডিগ্রি আর্মার বডি ছিল, এই ফোনটিতেও 360 ডিগ্রি আর্মার বডি আছে, মিলিটারি প্রোটেকশনও আছে। তো এই ফোনগুলো কিন্তু পড়ে গেলে হাত থেকে, বা সিঁড়িতে পড়ে গেলে, বা হঠাৎ কোনো এর উপর ফোনের প্রতি গাড়ি চলে গেল, কিছু হবে না। মানে আমি তোমাদের অ্যাডও বলেছিলাম, তো এই ফোনগুলো উপরে রেখে তার উপর দোলনা ঝুলছে লোকেরা, তো সেই রকম ফোনটি কিন্তু টেকসই দিচ্ছে, মানে জাস্ট মার্কেটিংটা ভাবো। তো ফোনটি কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে জাস্ট অসাম। তারপরে আছে IP66, IP68 এবং IP69-এর রেটিংস, যেটার জন্য ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্সও পেয়ে যাবে, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আন্ডার ওয়াটারও করতে পারবে। এটি 18টি লিকুইড টেস্ট পাস করেছে এই ফোনগুলো, মানে জল, থামস আপ, বিভিন্ন রকমের লিকুইড দিয়ে সব পাস করেছে এই ফোনটি, তাই কোনো রকমের অসুবিধা হবে না। 18টি লিকুইড টেস্ট, জাস্ট অসাম। মানে ডিউরেবিলিটির দিক থেকে এইসব ফোনের ধারে কাছে কোনো ফোন নেই। আর ফোনটিতে সামনে ড্রাগন ট্রেল স্টার D+ এর প্রোটেকশন আছে। আর ফোনটিতে ডিসপ্লেতে গেলে 6.57 ইঞ্চির ফুল HD+ এর AMOLED ডিসপ্লে আছে। কোয়ালিটি কিন্তু খুবই ব্রাইট, মানে ভিডিও কোয়ালিটিও দেখো, খুবই ব্রাইট ভিডিও কোয়ালিটি তোমরা দেখতে পাবে। ভিডিও কোয়ালিটি কিন্তু খুব দারুণ। 600 নিটসের এমনি নর্মাল ব্রাইটনেস, 1400 নিটসের HBM আছে। তো ব্রাইটনেসের দিক থেকে কোনো রকম অসুবিধা নেই, ইউটিউবে ভিডিও আরামসে দেখতে পাবে, 4K-তে ইউটিউবে ভিডিও দেখতে পারবে। তো ভিডিও কোনো অসুবিধা নেই, ব্রাইটনেস ঠিক আছে, ইউটিউবের ভিডিওগুলো দেখছিলাম, কালারগুলো ঠিক আছে, ডিটেলিং ভালো আসছে, চোখে ভালো লাগছেও। প্রো মডেলে মনে হচ্ছে যে এটা একটা প্রো মডেল, F31-এর থেকে বেটার কোয়ালিটি দিচ্ছে, 20-30% হয়তো বেটার কোয়ালিটি পেয়ে যাবে প্রো মডেলটাতে। এই ফোনটিতে 93% স্ক্রিন টু বডি রেশিও পাবে, মানে অলমোস্ট বেজেললেস এক্সপিরিয়েন্স পাবে। আর ওপোর ফোনে ভিডিও কোয়ালিটি ভালো, মাল্টিমিডিয়া কোয়ালিটি খুব ভালো, সাউন্ডও খুব লাউড এবং সাউন্ড কোয়ালিটিও ভালো। ওপোর ফোনে তোমরা যেরকম ইয়ারবাডসগুলো যেরকম এক্সপিরিয়েন্স পাও, সেরকম ওপো ফোনগুলোতেও সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব দারুণ। আর এই ফোনটিতে 60, 90 এবং 120 হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে, মানে তোমরা টাচ করছেও দেখো যে এই সব বাজেটে কিন্তু টাচিং এক্সপিরিয়েন্স ভালো করেও। তারপরে এই যে অপটিমাইজেশান, LPDDR4X RAM টাইপ, UFS 3.1 স্টোরেজ টাইপ, এগুলো কিন্তু ফোনটি আরও উন্নত করছে পারফরমেন্সের দিক থেকে, টাচিং কোয়ালিটির দিক থেকে। আবার র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো, খুব ভালো। তারপরে অ্যাব ওপেনিং ক্লোজ ওকে, ডিসেন্ট কোয়ালিটির অ্যাব ওপেনিং ক্লোজ, মানে প্রো লেভেলের তুলনায় একটু ডিসেন্ট, ঠিকই আছে। তবে আর এই ফোনটিতে ColorOS 15-এর সাথে Android 15-এর আপডেট আছে এবং খুবই লেটেস্ট আপডেট দিয়েছে। ফোনটিতে তোমরা এমনি নর্মালি যে প্রি ইনস্টল অ্যাপ আছে সেগুলো তোমরা আনইনস্টল করে ইউজ করবে। আর ওপো ফোন বুঝতেই পারছো একটু প্রি ইনস্টল অ্যাপ পাবে, প্রি ইনস্টল অ্যাপগুলো তোমরা ডিলিট করে তবে ইউজ করতে যাও। আর অ্যাপে বিভিন্ন রকমের ফিচার্স পেয়ে যাবে, ColorOS-এর যেরকম ফিচার্স তোমরা অন্য ফোনে পেয়ে থাকো সেরকম ColorOS-এর ফিচার্স তোমরা এই ফোনটিতেও পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। ColorOS কিন্তু অনেকটাই স্মুথ, অনেকটা স্টেবল। আর এই ফোনটিতে প্রসেসরে Dimensity 7300 প্রসেসর আছে,
F31 6300 আর F31 Proতে 7300 প্রসেসর ডিসেন্ট। আর এইসব ফোন আমি আগেই বলেছি গেমিং সেন্ট্রিক ফোন নয়, তাই গেমিংয়ের জন্য প্রসেসর এগুলো চলবে না। আর গেমিং ফোন নয়, এই বাজেটে হয়তো গেমিং ফোন অন্য কোম্পানি দিয়ে দিবে, কিন্তু এটা কিন্তু গেমিং ফোন নয়। মনে হবে যে গেমিং দিলে হয়তো বেটার হতো, খারাপ হতো না, বেটার তো হতো, কিন্তু এই ফোনগুলো সেরকম গেমিং সেন্ট্রিক ফোন নয়, সেটাও ভাবতে হবে। সব ফোন পারফেক্ট হয় না, আর সব ফোনে সব কিছু থাকেও না। আর অন্যান্য F31 সিরিজের ফোনগুলির মতো এই ফোনটিতেও 7000 mAh বড় ব্যাটারি আছে এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, তবে 10 ওয়াটের রিভার্স চার্জিং দিয়েছে। তো আরামসে 1.5 দিন চলে যাবে। গেমিং তো এই ফোনে বেশি করবে না, তো আরামসে মাল্টিটাস্কিং বলো বা ডেলি ইউজে বলো, আরামসে 1.5 দিন চলে যাবে, কোনো রকমের অসুবিধা নেই। আর এই ফোনটিতে নেটওয়ার্ক কভারেজ কিন্তু দারুণ। মানে এই ফোনটিতে যখন লঞ্চ হয়েছিল তখন আইফোনের সাথেও নেটওয়ার্ক কভারেজে কম্পেয়ার করেছিল। আর এই ফোনে নেটওয়ার্ক কভারেজের জন্য, নেটওয়ার্ক বুস্টিংয়ের জন্য S1 চিপসেট আছে, যেটার জন্য আরও নেটওয়ার্ক বুস্টিং ভালো হবে। আর হান্টার অ্যান্টেনা আছে, সেটার জন্য তোমার 86.3% নেটওয়ার্ক কভারেজ কিন্তু বেটার পাবে। এই ফোনগুলো গ্রামে যেসব জায়গায় নেটওয়ার্ক আজও পর্যন্ত ঠিকভাবে আসে না, সেই সব জায়গায় কিন্তু নেটওয়ার্ক ভালোভাবে ধরবে। এবং যারা ডেলিভারি বয় হয়তো অনেক জায়গায় যায়, তাদের নেটওয়ার্ক যেমন আসে না, তারপরে পাহাড়ে টাহাড়ে গেলে নেটওয়ার্ক তো আপনার বুস্টিং আসে না, কিন্তু এই ফোনটিতে সাথে জিও যদি সিম লাগানো হয় তখন নেটওয়ার্ক বুস্টিংটা কিন্তু অন্য লেভেলে নিয়ে যাবে। নেটওয়ার্ক ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে খুব দারুণ। যেরকম ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটি দারুণ, সেরকম নেটওয়ার্ক বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ফোনটিও দারুণ এক্সপিরিয়েন্স দিবে। ক্যামেরাতে বললে সেই দুটি ক্যামেরা পিছনে আছে, 50 মেগাপিক্সেলের ওমনিভিশনের সেন্সার মেন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের, যেটা বেকার, ওর তো কাজ দরকার নেই, বলার দরকার নেই। আর সেলফিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো দুটো ক্যামেরা কিন্তু ভালো, আর ফটোসেন্ট্রিক ফোন নয়, তাও কিন্তু এই ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্স আমার দারুণ লেগেছে। মানে অন্যান্য ফোনের তুলনায় এই সিরিজের, মানে যখন F সিরিজের আমি অন্যান্য ফোনেও চেক করেছি, তোমাদের লিঙ্ক পেয়ে যাবে আমার চ্যানেলে, সেই সব ফোনের তুলনায় এই ফোনের ক্যামেরা কিন্তু অনেকটাই বেটার ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে। আর কালারগুলো দেখো, কালারগুলো বেশ সোশ্যাল মিডিয়া টাইপ, ডিটেলসটা খুব ভালো, সেলফিগুলোর কোয়ালিটি আরও দারুণ, সেলফিগুলো আমার দারুণও লেগেছে। কালারগুলো দেখো পুরো পাঞ্চি লাগছে, আমার ফুটে উঠছে কালারগুলো। ফটোগুলো তোমরা দেখেই বুঝতে পারো, এবং ফটোগুলো দেখে তোমরা নিজেও কমেন্ট করো যে ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। কারণ F সিরিজ ক্যামেরার জন্য অতটা প্রচলিত নয়, কিন্তু F31 সিরিজটা কিন্তু ক্যামেরার জন্য একটু হলেও কিন্তু প্রচলিত হবে। ভিডিও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, সামনে পিছনে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর 4K কোয়ালিটিও তোমরা দেখে নাও, এটা যেটা দেখছো সেলফিতে 4K রেকর্ডিং হচ্ছে ভিডিওটা, আর এটা যেটা দেখছো রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং হচ্ছে, দুটোতে 4K সাপোর্ট। আর ক্যামেরাতে সমস্ত রকমের ফিচার্স পেয়ে যাবে, যেরকম ওপো ফোনে পাও সেরকম সমস্ত রকমের ফিচার্স পেয়ে যাবে। ডুয়েল ভিডিও, তারপর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, প্রো লেন্স, স্লো মোশন, টাইম ল্যাপস, এগুলো সব এই ফোনটিতেও আছে। আর এই ফোনটিতে ফটো তোলার পরে AI কিন্তু আরও ভালো কাজ করে। ফটো তোলার পরে AI-গুলো বেটার, মানে রেনো সিরিজে যেরকম ছিল সেরকম AI ফিচার্স এই ফোনটিতেও পেয়ে যাবে, যেরকম AI ইরেজার, AI রিকম্পোজ, তারপরে 4K কোয়ালিটিতে ট্রান্সফার, এগুলো সব কিন্তু AI মাধ্যমে পেয়ে যাবে। আর এই ফোনে এক্সট্রা AI ফিচার্সও আছে, যেরকম AI ভয়েস স্ক্রাইবার, AI কল ট্রান্সলেট, এগুলো কিন্তু নর্মালি এই ফোনটিতেও পেয়ে যাবে। AI ফিচার্স কিন্তু এই ফোনেও আছে। আর এই ফোনটির প্রাইস সম্বন্ধে একটু জেনে নাও। 128 জিবিটা সেটা হচ্ছে 27,000 টাকা থেকে শুরু, আর একটা হচ্ছে 12,256 সেটা হচ্ছে 31,000 টাকা থেকে শুরু, আর 8,256 যেটা 29,000 টাকা থেকে শুরু। তো এই প্রাইস রেঞ্জ হয়তো একটু হাই মনে হতেও পারে, আমি বলছিও হাই, কারণ এই বাজেটে যে ফিচার্সগুলো দিচ্ছে সেগুলো হয়তো এর থেকে বেটার অন্য ফোনে পেয়ে যাবে, কিন্তু এই ফোনগুলো অফলাইন সেন্ট্রিক ফোন হয়, এটাও ভাবতে হবে। যেটা অফলাইন যারা কেনে তাদের ক্ষেত্রে এই ফোনগুলো বানানো হয়, যে অনলাইনের জন্য এইসব ফোন অতটা বেশি কার্যকরী হয়ও না। যারা অফলাইনে ফোন কিনতে যায় তারা কিন্তু সবাই ক্যামেরা বা গেমিং খোঁজে না, কেউ ব্যবসার ক্ষেত্রে ফোন নেয়, যারা রাফলি কাজ করে তাদের ক্ষেত্রেও ফোন নেয়, দৈনিক যারা শ্রম করে তাদের ক্ষেত্রেও কিন্তু ফোন প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে একটু টেকসই ফোন, একটু শক্তিশালী হাতুড়ি মার্কা ফোন দরকার হয়, তাদের ক্ষেত্রে এই ফোনগুলোই বেস্ট হবে। সবার জন্য এই ফোন কিন্তু নয়, আর সমস্ত ফিচার্স কিন্তু একটা ফোনে পাবে না। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো বা গেমিং সেন্ট্রিক ফোন খোঁজো তাদের ক্ষেত্রে এই ফোনটা স্কিপ করাটাই বেটার হবে। ডিজাইনটা খুব ভালো আছে, ব্যাটারি খুব ভালো দিয়েছে, ডিসপ্লে খুব ভালো কোয়ালিটির আছে, আর বিশেষ করে এই ফোনটিতে ডিউরেবিলিটি এবং নেটওয়ার্ক ক্যাপাসিটিটা খুব দারুণ দিয়েছে, যেটা তোমাকে ইমপ্রেস করে দিবে। এই ফোনগুলো আরও বেটার এক্সপিরিয়েন্স করার জন্য তোমরা রেখা টেলিকমে যোগাযোগ করতে পারো। মানে রেখা টেলিকমে গেলে তোমরা বেটার ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইনে থেকে, বেটার ডিল পেয়ে যাবে অন্যান্য অফলাইন দোকান থেকে, সমস্ত কিছু থেকে কিন্তু বেটার ডিসকাউন্ট, বেটার ডিল এবং বেটার গিফটে পেয়ে যাবে এই ফোনগুলো। এই রেখা টেলিকমে যাও এবং ফোনটিকে নিজের হাতে লাইভ এক্সপিরিয়েন্স করো। ফোনটি যদি ভালো লেগে থাকে এবং ফোনটি যদি পছন্দ হয় তবেই সেই দোকান থেকে কেনো। তো অবশ্যই কিন্তু রেখা টেলিকম ভিজিট করবে এই ফোনগুলো চেক আউট করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর F31 Pro Plus-এর
ভিডিও আসবে, তবে কিছুদিন পরে আসবে। তার আগে কিন্তু এই বিগ বিলিয়ন ডেজ এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলের কিছু ভিডিও আমার রেডি হচ্ছে, তোমাদের জন্য আনবো। তো সেটার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বেটার ডিল, বেটার ডিসকাউন্ট তো পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখার পরে, তখন ফোনটি কিনতে তোমাদেরও সুবিধা হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বিশেষ করে ওপো লাভার্সদের কাছে। তো সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।